রূপের কথা ওই রূপের মানুষ দেখে এসে আমার কি হলো জানি, কি হলো জানি। সবাই বলে আমার কৃষ্ণ কালো, আমার কৃষ্ণ কালো। সবাই বলে আমার কৃষ্ণ চতুর, কৃষ্ণ চতুর। আমি দেখিলাম ওরে ললিতায় আমার কৃষ্ণ নব নব ভাব, নব নব আরে আমার মূর্তি দর্শন করে আমি সেই বদনে বদন দিয়ে, সেই বদনে বদন দিয়ে আমি কৃষ্ণ বদনে আমার নয়নে দিয়ে, আমার নয়ন দিয়ে। মহারাজ কি হয়েছে? এখন তো সবাই বলে তুমি বলে ডাকে, কিন্তু আমি একবার তাকে দেখেছি। বিধিকে বললাম কেন এমন নয়ন দিলে, যে নয়নে আমি একবার দেখিলাম ওই পলকে পরবার পরে আমি আর দেখতে পেলাম না, আমি আর দেখতে পেলাম না। ললিতা বলছি কেমন রূপের মানুষ দেখে এসেছিস, বল কেমন কাছে আমি কি দেখেছি জানি?
যেন চোরা করে ময়ূর নাচে, যেন চোরার করে ময়ূর নাচে। সখী, সারা জীবন যাকে দেখে গেলাম, যমুনার ঘাট দিয়ে তাকে দেখলাম, কিন্তু আমার কি হলো জানেন? আমি এই নয়ন দিয়ে তাকে ভালো করে দেখতে পেলাম না। বলতো সখী, যাকে আমি ভালো করে দেখতে না পেলাম তাকে ভালোবাসবো কেমন করে? আমি যদি তাকে ভালো করে দেখতে না পেলাম, আহা, তুই কি দেখলি? ও মায়েরা, আমাদের দেশে সেবা কেমন গো? ভালোবাসার মানুষের কত সেবা আমরা করি, তাই না? আর আমার রাধা রানীর সেবা ছিল কেমন? আমাদের সেবাগুলি হলো শূর্পণখার সেবা। আমরা স্বামীকে একটু ভালোবাসার থেকে বেশিটা গিলে ফেলি। যদি সে 200 টাকা আয় করে, তার কাছে আমরা 300 টাকা আবদার করি। এই মায়ার সংসারে আমাদের এইটাই নিয়ম। স্বামী যদি 200 টাকা আয় করে, স্বামীর কাছে 300 টাকা চাই। আর না দিতে পারলে সঙ্গে সঙ্গে সংসার ছাড়া হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ভালোবাসা শূর্পণখার ভালোবাসা নয়। তা শূর্পণখার ভালোবাসাটা কেমন ছিল? বললেন শূর্পণখার ভালোবাসা কেমন ছিল জানো? শূর্পণখা একদিন বিবাহ করেছিলেন বাবা। আর বিবাহ করবার পর যখন স্বামীকে নিয়ে ঘরে আছে, সমস্ত বান্ধবীকে ডেকেছে দেখানোর জন্য। আর বান্ধবীরা দেখতে এসে দেখে, এত সুন্দর স্বামী। তাই শূর্পণখা, তুই না রাক্ষসী, আর তোর ভাগ্যে এত সুন্দর দুর্জন একটা মানুষ উঠেছে। তা বলে কি, শোন, স্বামীকে সেবা করিস কেমন? তা স্বামী সেবা কেমন বাবা শূর্পণখা তো জানে না। সেবা মানে শুধু জানে গেলা। যেই বলেছে স্বামী সেবা করতে, শূর্পণখা বলছে, দেখ, এই মাত্র বিয়ে করলাম, আর এর মধ্যে সেবা শুরু করতে হবে? তা শূর্পণখাকে বলছে, এই বিয়ে করলে তো নতুন স্বামীকেই সেবাটা করতে হয়। চরণ ধরে সেবা করলে দেখতে কত ভালো লাগবে। শূর্পণখা মনে মনে ভাবছে, আমি চরণ ধরে সেবা করবো? চরণ থেকে শুরু করবো? হ্যাঁ, যা ঘরে যা, স্বামীকে পেয়েছিস, চরণ থেকে সব শুরু করে দিবি। তোমার ঘরের মধ্যে গিয়ে বলছে, আরে এত সুন্দর স্বামী, আজকে রাত্রেই শেষ। আমার সখীরা বললো, আজকেই শেষ করে ফেলবি সেবা করে। এইবার কি করেছে, তাড়াতাড়ি করে ওই শূর্পণখা বলছে, আমিও তো সুখ করি, তাই এখন আমি হা করলে আর কত বড় হবে, স্বামীকে কি ঢোকে? তাহলে এক কাজ করি, রাক্ষস আকার ধারণ করি। এইবার সেই রাক্ষস আকার ধারণ করে স্বামীকে নিয়ে বলছে, হ্যাঁ গো, ভেবেছিলাম তোমাকে নিয়ে কোনোদিন সংসার করবো। তা আমার সখীরা বললো, এই ভালো স্বামী পেলে তাড়াতাড়ি সেবা করতাম। তা আমার সখীরা সেবা করতে যখন বলেছে, তখন আমি তোমায় আর রেখে কি করবো? তা রাক্ষস আকার ধারণ করে স্বামীকে নিয়ে আগে দুটো পা গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যে চরণ থেকে সেবা করতে বলেছে, চরণ দুটো গালের মধ্যে ঢুকিয়ে দিয়ে মাথা দিয়ে চাপ দিয়েছে, দিয়ে সব ঢুকিয়ে দিয়েছে। এখন গিলে টিলে বাইরে এসে দাঁড়িয়ে বলছে, আর ওটা তো চোখ দিকেছে, হ্যাঁ তুই এমন কেন? তোরাই তো বললি সেবা করতে, দেখ কেমন সেবা করেছি, কেমন লাগছে বলো না। এটা হলো আমাদের শূর্পণখার সেবা সংসারের মধ্যে। স্বামী যদি সারাদিন পরে বাড়ি আসে, তাকে কত মুখ করি, 200 টাকা ইনকাম করার যোগ্যতা তার আছে, অথচ 300 টাকার বাহানা করি। একটা কারেন্ট বিল না দিতে পারলে দেখো স্বামী আর যেন ঘরে ফিরো না, সেই অবহেলায় দেখো ঘরে আর সারা জন্মের জন্য ফিরলো না, আর তোমার সারা সংসারে মাথা ঠুকে ঠুকে বসতে হলো। তবে যদি রাধা রানীর মতো সেবা দেওয়া যেত, তবে এ সংসারে কেউ আর মাথা ঠুকে মরতো না বাবা। আমার রাধা রানীর সংসারের সেবাটাই তো ছিল আলাদা। আমার রাধা রানীকে বলেছিলেন, ভগবান বলেছিলেন, রাধি, তোমার সেবা যতক্ষণ আমি না পাই, ততক্ষণ আমার পেট ভরে না, ততক্ষণ আমার মন ভরে না। সারাদিনে বিগতে অন্তত একবার তুমি আমার সেবা দিও। রাধা রানী ছলনা করে ওই কলসির মধ্যে ননি মাখন নিয়ে গোবিন্দের সেবা দিতে যেত। কিন্তু একদিন কুটিলা দেখে ফেলেছে,
রাধারানী ঘরে এসে বলছে কলসিতে তো নিতে পারবো না, তাহলে নদী মাখন নেবো তাতে। কবরখানা বেঁধেছি, কবরের মধ্যে একটু ঠমাই করে নদী মাখন নিয়ে কবরের ভেতরে খোপার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সেটা লক্ষ্য করে দেখেছে কঠিন। বাবা আজকে যখন বৌমা জল আনতে যাবে বলবে এলোকেশি হয়ে যেতে, ক্ষমা না করতে পারে। বৌমা এলোকেশি হয়ে যাও, ক্ষমা খোলো। রাধারানী ছুটে গিয়ে ঘরের মধ্যে দিয়ে খোপাটার ভেতর থেকে ননি মাখন বার করে এলোকেশি হয়েছে। মনে মনে ভাবছে কাপড়ের অঞ্চলে বেঁধে নেবো, দেখতে পাবে না। অঞ্চলে বেঁধে নিয়ে যেই না তবে ঘুরতে গেছে, কুটিলা দেখতে পেয়ে বলছে মা তোমার বৌমাকে বলো ওড়নাটা যেন ছেড়ে দিয়ে যায়। জটিলা বলছে বৌমা আজকে যখন জল আনতে যাবে ওড়না ছেড়ে দিয়ে এলোকেশি হয়ে পাগলিনী হয়ে জল আনতে যাবে। আহা তুমি যেমন সেবা না পেলে খুশি হও না, আমি তো তেমন সেবা না দিলেও খুশি হই না, কিন্তু বাদিনীর সংসারে আমি কেমন করে তোমার জন্য ননি মাখন নিয়ে যাবো। রাধারানী নয়নের জল ফেলতে ফেলতে ভাবছে আহা আমি আমার বধুর জন্য তো বদনের মধ্যে করে দিতে পারি, কিন্তু বধু আজ আমার এটা প্রসাদ তোমায় দিতে হবে। আমি কোনোদিন তোমাকে আমার এটা প্রসাদ দিইনি বধু, আজ তোমায় খেতে হবে। আজ রাধারানী বুদ্ধি করে নিজের গানের মধ্যে নবনী নিয়ে মুখটা বন্ধ করে কলসি উপুর করে এলোকেশি সাদালিনী হয়ে যমুনায় যাচ্ছে। জটিলা বলছে নয়নের জলে জটিলার মনে একটু ব্যথা পেয়েছে। জটিলা বলছে কৃষ্ণ সেবা সুজি পেতে যাই, সে তো ভালোবাসে। আজকে দেখ অভাগিনীর নয়নের রাজার মেয়ে রাজকন্যা হয়ে নয়নের জল ফেলতে ফেলতে এলোকেশি হয়ে পাগলিনী হয়ে যাচ্ছে। আজ আর আঘাত করার কথা বলিস না, ওকে যেতে দে। মাথা নেড়ে কলসিটা নিয়ে যেই না যমুনা কিনারে গিয়ে দাঁড়িয়েছে, বধূকে বদন দিয়ে ডাকতে পারছে না, নয়নে নয়নে ডাকছে বধূ। আর এদিকে আমার কুটিলা এসে দাঁড়িয়েছে, দেখি তো আজকে সেবাটা কেমন করে দেয়। আজকে তো সেবা দেওয়ার কোনো পথ নাই। আজকে রাধারানী আমার গোবিন্দের চরণে চরণ দিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে। গোবিন্দ বলছে রাধে তুমি তো কখনো আমার চরণের উপর চরণ দিয়ে আমাকে এইভাবে জড়িয়ে। রাধারানী বললেন গোবিন্দ আজ আমি কথা বলতে পারছি না, তুমি আমার কাছে এসো। জড়িয়ে ধরেনি, অধরার মধ্যে অধরাটা দিয়েছি। একটু প্রসাদ গোবিন্দকে দিয়ে বলছে গোবিন্দ আমার আর কিছু করার নেই, আজকে ভালোবাসার মতন ভালোবাসলে মাগো, ভালোবাসার মানুষ তো সেইভাবেই সেবা দিতে রাজি। কুটিলা দূর থেকে বলছে রাধে কত ভাবে তোকে আমরা কৃষ্ণের সেবা দিতে দেব না বলে বাধা দিলাম, তুই আমার ছলনা করে কৃষ্ণের সেবা দিলে রাধে। আমি ভাবতাম কৃষ্ণের চরণ তুললে বুঝি উদ্ধার হয়ে যাওয়া যায়, কিন্তু আজ থেকে কৃষ্ণের চরণ আমি ছুঁড়ে আমাদের স্পর্শ করবো না। আজ থেকে তোর চরণটা ধরে আমার এই বিনতি রাধে, তোর নাম ধরে ধরে যেন আমি কৃষ্ণ চরণ লাভ করতে পারি। কুটিলা গিয়ে জড়িয়ে ধরলেন রাধার দুটি চরণ রাধে আজ আমায় আশীর্বাদ নয় অভিশাপ কর, এমন অভিশাপ করবি আমি যেন তোর মতন কাদাল হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে বলতে। রাধারানী অভিশাপ করেছিলেন নবদিনী কৃষ্ণ ব্যথা বড় ব্যথা, যদি তুমি পেতে চাও আমি অভিশাপ করলাম, যাও মন্ত্রধারী হয়ে আমি যেমন সধবা হয়ে স্বামী রেখে কৃষ্ণ বলে কাঁদছি, তুমি বিধবা হয়ে পর পুরুষের লোভে বলে কৃষ্ণ কালী বলে কাঁদবে। কেঁদেছিল বাবা। চণ্ডীদাসের জন্য রজকিনী 22 বছর ধরে বিধবা হয়ে 22টা বছর ধরে কেঁদেছিলেন, একটা দুটো দিন নয়। পাপ করলে ভুগতে হয়, সাজা পেতে হয়। ভগবান পাপ করেছিল রাজশাহী যজ্ঞে ভক্তের চরণ দৌত করে, ভক্তের
আমি বলি শোনো। আমি দেখে এলাম তারে সখী। আচ্ছা, আমারও সময় প্রায় সংক্ষিপ্ত হয়ে এসেছে। আমার এই ভাইটি আপনাদের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে কাছে কাছে যাচ্ছে, হ্যাঁ, পেছনেও একজন আছে। যতটুকু পারবেন তার হাতে দান করবেন, না পারবেন দেবেন না, কিন্তু উঠে যাবেন না। কেমন? যতটুকু পারবেন দেবেন, নাহলে দিতে হবে, কিন্তু উঠে যাবেন না। ওরে আমি দেখে এলাম তারে সখী, আমি দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে বসে, দেখে এলাম তারে
আজ গৃহ কর্ম ওই যমুনার ঘাটে জল আনতে গিয়ে তুই এত কিছু দেখবি? আমার মনে হয় কি জানিস, অনাধে তোর কোথাও ভুল হয়ে যাচ্ছে। কেন, কোথায় ভুল হচ্ছে? ওই যমুনায় জল আনতে গিয়ে হয়তো তুই ওই যমুনায় কত মরা ভেসে গেছে, ওই মরার ভেসে যাওয়া বাতাস তোর গায়ে লেগে তোর এমন উতাল পাতাল শুরু হয়ে যাচ্ছে, তুই সবই ভুল বলছিস। কি বলছিস রাধে? ও